পুলিশের উদ্যোগে আমডাঙ্গা থানার ব্যবস্থাপনায় আওয়াল সিদ্ধিতে হয়ে গেল বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি পথ নিরাপত্তা সপ্তাহ পালন। সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পথ চলতি সাধারণ মানুষ, গাড়ি চালক ও দুস্থদের বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়ে গেল আমডাঙ্গা থানার আইসি শেখ আনিসুর রহমানের ব্যবস্থাপনায়। বারাসাত পুলিশ জেলার অন্তর্গত আমডাঙ্গা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বসাধারণ। এই দিন সকাল থেকে দিনভর চলে চক্ষু স্বাস্থ্য পরীক্ষা শিবির কর্মসূচি। মঞ্চে উপস্থিত গুণীজনদের পুষ্পস্তবক দিয়ে করা হয় সংবর্ধনা। এই দিন উপস্থিত ছিলেন আইসি শেখ আনিসুর রহমানের, ট্রাফিক ওসি রেজাউল শেখ ও একাধিক পুলিশ কর্তা ও বিশিষ্ট জনেরা। আমডাঙ্গা পুলিশের এই মহতি উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ চিকিৎসকেরা, একাধিক নার্সিংহোম কর্তৃপক্ষ। এই দিন প্রায় 200 মানুষজন চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেন। পথ নিরাপত্তা সপ্তাহ চলবে 1 সপ্তাহ ধরে। শুরু হয়েছে 3 তারিখ থেকে। প্রথম দিনে জরিমানার পরিবর্তে বাইক চালকদের দেওয়া হয়েছে গোলাপ ফুল। দ্বিতীয় দিনে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। প্রতিদিন একের পর এক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে দাবি। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছি আমডাঙ্গা থানা তথা আমডাঙ্গা ট্রাফিক তথা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ মতো আমরা 3 অগাস্ট থেকে 9 অগাস্ট পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছি এবং প্রতিদিনই আমাদের এই 7 দিন জুড়ে বিভিন্ন কর্মসূচি থাকবে। গোটা রাজ্য জুড়ে হচ্ছে সেই কর্মসূচি, যাতে পথের নিরাপত্তা দিয়ে ড্রাইভার এবং সাধারণ মানুষদের সচেতন করে তোলা যায়। আজকে আমরা ড্রাইভারদের জন্য বিশেষ করে এই চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য শিবির আয়োজন করেছি। এই শর্ট নোটিশে আমাদের ডাকে সাড়া দিয়ে যে নিউ হ্যাপি লাইফ নার্সিংহোম, P3 নার্সিংহোম এবং করুণাময় নেত্রালয়, এই সংস্থাগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা সম্পূর্ণ বিনামূল্যে তাদের সুদক্ষ ডক্টরদের নিয়ে এবং সমস্ত মেশিনারি নিয়ে আজকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে। এর জন্য বারাসাত পুলিশ জেলা তথা আমডাঙ্গা থানার পক্ষ থেকে ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সকল মানুষদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে চলছে এবং আমি আশা করি আগামী দিনেও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে চলবে। সবাইকে আবার অনুরোধ করছি, যেহেতু আমাদের আমডাঙ্গা থানার পুরোটা জুড়েই NH-12 ব্যাপ্তি রয়েছে, তাই সকলকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা হেলমেট নিয়ে গাড়ি চালাবেন, হেলমেট পরে গাড়ি চালাবেন। এবং কয়েকদিন আগে আমরা খবর পেয়েছেন নিশ্চয়ই, হামিদপুরে একটা খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় একটা বাইক চালকের একটা বাসের সঙ্গে। তো তাতে ছেলেটা শুধুমাত্র বেঁচে গেছে কারণ সে হেলমেট পরেছিল, না হলে তার শরীরের বিভিন্ন জায়গায় প্রচন্ড আঘাত লাগে। সে এখনো ICU ভর্তি আছে, কিন্তু তার বেঁচে যাওয়ার, প্রাণ বেঁচে যাওয়ার একমাত্র কারণ তার মাথায় হেলমেট ছিল। তো আপনাদের সকলকে আমরা অনুরোধ করব যে আপনারা বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, গাড়িতে 4 চাকাতে সিট বেল্ট ব্যবহার করুন এবং ট্রাফিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার যারা ট্রাফিকে ডিউটি করছে তাদেরকে সহযোগিতা করুন। আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, আমরা সবাই একসঙ্গে আপনাদের পরিষেবায় সবসময় নিয়োজিত আছি এবং আশা করব আগামী দিনেও আমরা যে বিভিন্ন প্রোগ্রাম করব তাতে আপনাদের এইভাবে উৎসাহিত হয়ে আপনারা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।